আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব সালোয়ার কাটিং এবং সেলাই মোহরি ডিজাইন সহ। আমরা সাধারণ সালোয়ার যেভাবে বানাই বা কাটি, মোহরি ডিজাইন করলে মাপটা কিন্তু একটু ভিন্ন হয়। তাই আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি মোহরি ডিজাইন কিভাবে করব, কত সাইজ সালোয়ারের জন্য কতটুকু কাপড় লাগবে, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো প্রথমে কাপড়টিকে আমি মেলে নিয়েছি। এই সাইডটা খোলা সাইড, এই সাইডটা বন্ধ সাইড। এইখানে দুইটা পার্ট আছে। তো দেখুন, এখানে আমি 2 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি ইলাস্টিক লাগানোর জন্যে। এখানে আমি 34 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। আমি এই সালোয়ারটি টোটাল 39 ইঞ্চি বানাবো। তো এখানে আমি 34 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। আর বাকি যে মাপটা সেটা মোহরি ডিজাইন করব, এই জন্য আমি 34 ইঞ্চি কাপড়টা নিলাম। 34 ইঞ্চি কাপড়টা এখন আমি কেটে নিচ্ছি। আমি আবারও কাপড়টা ভাঁজ দিয়ে নিলাম। তো দেখুন, এই সাইডটা খোলা সাইড আর আমি যে সাইডে রয়েছি সেটা বন্ধ সাইড। তো 2 ইঞ্চি মার্ক করে দিলাম ইলাস্টিক লাগানোর জন্যে। আমি এখন হাইয়ের মাপটা নেব। এখানে আমি 14.5 ইঞ্চি নিচ্ছি হাইয়ের মাপ। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো নেবেন, বেশি হলে বেশি নেবেন বা কম হলে কম নেবেন। তো এখানে আমি 2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। দেখুন, সোজা একটা দাগ দিয়ে নিলাম 2 ইঞ্চিতে। এটা কিন্তু হাত দিয়ে দিলেও হয়। তো এখানে দেখুন, যেহেতু আমি মোহরিটা ডিজাইন করব, এই জন্য আমি কাপড়টা কম রেখেছি। তো উপরে কাপড়টা আমি একটু বেশি নেব। মোহরি যদি 6 ইঞ্চি নেই, তো উপরে কাপড়টা আরও বাড়বে। এজন্য আমি এখানে 7.5 ইঞ্চি নিচ্ছি মূল মাপ, 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্যে। দেখুন, এখন শেপ কাটার দিয়ে আমি দাগ দিয়ে নিচ্ছি, মার্ক করে নিচ্ছি। এখন মার্ক অনুসারে কাপড়টি কেটে নেব। এই সালোয়ারটা আমি 39 ইঞ্চি বানাবো। মার্ক অনুসারে কাপড়টি কেটে নিচ্ছি। তো দেখুন, এখানে আমি একটু ডিপ করে নিচ্ছি, হাইতে আরও একটু ডিপ করে নিলাম। এখন নিচের অংশটা কেটে নেব। আপনারা যদি এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু খুবই সহজ হবে। তো এখানে আমি মোহরির জন্যে 4 ইঞ্চি নিচ্ছি কাপড়। তো এটা কিন্তু আমি ফোল্ড করে নেব, ভাঁজ দিয়ে নেব। এই জন্যে 4 ইঞ্চি নিচ্ছি, ফোল্ড করলে 2 ইঞ্চি হবে। তো দেখুন, 4 ইঞ্চিতে কাপড়টা কেটে নিচ্ছি। এখন এই কাপড়টা আমি 6 ইঞ্চি নিচ্ছি। দেখুন, 6 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। আর এই কাপড়টা আমি ডাবল করে নেব, কারণ 2টা মোহরির জন্যে, 2 পায়ের মোহরির জন্যে 2টা কাপড় আমি ডাবল করে ভাঁজ করে কেটে নিচ্ছি। আর খানিকটা কাপড় বেঁচেছে, দেখুন। এখন মাঝখান থেকে কেটে নিচ্ছি। তো আমি মোহরি যে ডিজাইনটা করব সেটা আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটা কাগজে করে দেখাবো। তো এখান থেকে আমি 6 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো এখানে 1 ইঞ্চি ডাউন করে নিচ্ছি, এখানে 1 ইঞ্চি ডাউন করে নিচ্ছি। দেখুন, সোজা একটা দাগ দিয়ে নেব। এখন আমি কাগজের মাঝখানে ডিজাইনটা দেখানোর চেষ্টা করেছি। দেখুন, সোজা একটা দাগ দিয়ে নিচ্ছি। এটা কিন্তু 1 ইঞ্চি নিচে। তো এটাও কিন্তু 1 ইঞ্চি উপরে আমি নিয়ে নিলাম।
দেখুন এখন 2 ইঞ্চি 2 সুতা পরিমাণ আমি নেব, মার্ক করে নিচ্ছি। 2 ইঞ্চি 2 সুতা পর পর আমি একটা ডট দিয়ে নিচ্ছি। দেখুন 2 ইঞ্চি 2 সুতা পরিমাণ নিয়ে নিচ্ছি। তো এই পাশেও কিন্তু আমি 2 ইঞ্চি 2 সুতা পরিমাণ নিচ্ছি। আমি এখানে 29 ইঞ্চি সালোয়ারের জন্য 2.5 গজ কাপড় নিয়েছি। এখন একটু বাঁকা করে আড়াআড়ি করে আমি মার্ক করে নেব। আমি যে ডটগুলা দিয়েছি মার্ক করেছি সেই ডটের উপরে আমি আড়াআড়িভাবে মার্ক করে নিচ্ছি, দাগ দিয়ে নিচ্ছি। তো দেখুন আবার এভাবে দাগটা নিয়ে নেব। আবার এভাবে দাগটা নিয়ে নিচ্ছি, পুরোটাই এভাবে করে নিতে হবে। তো আমি এখানে আবারও দাগ দিয়ে দেব, ডাবল দাগ দেব। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে কিন্তু খুব ইজি হয়ে যাবে আপনাদের কাছে। আর এটা বানানোর পরে অনেক সুন্দর লাগছিল। তো দেখুন ডিজাইনটা আমার আঁকা হয়ে গেছে। ঠিক এভাবেই আমি কাপড়টাকে ভাঁজ করে নিচ্ছি। দেখুন দুইটা কাপড়ই আমি কিন্তু ঠিক এভাবেই ভাঁজ করে নিয়েছি। তো এখন এভাবে সেলাই করে নেব। হালকা করে একটু সেলাই করে নিতে হবে, বেশি কাপড় পেঁচাবো না, হালকা করে সেলাই করে নিতে হবে। তো যেভাবে দাগ দিয়েছি ভাঁজ দিয়েছি সেভাবেই কিন্তু আমি সেলাই করে নিচ্ছি। দেখুন ভাঁজ বরাবর আমি সেলাই করে নিচ্ছি। আমি যেভাবে ডিজাইন করেছি ঠিক সেভাবেই কিন্তু সেলাই করে নিতে হবে। পুরো কাপড়টাই কিন্তু এভাবে সেলাই করে নিতে হবে। তো দেখুন দাগ অনুযায়ী আমি কিন্তু সেলাই করে নিচ্ছি। এখন এই সাইডে ভাঁজ দিয়ে নেব। পুরো একটা সাইড সেলাই হয়ে গেলে আমি এই সাইডে সেলাই করে নিচ্ছি। আবারও ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। যারা সেলাই কাজে নতুন আছেন তারা যদি ভিডিওটা খেয়াল করে দেখেন তাহলে কিন্তু খুব ইজিভাবে আপনারা এই সালোয়ারটি তৈরি করতে পারেন। আর সালোয়ারটি বানানোর পরে দেখতে অনেক সুন্দর হয়েছে। ভিডিওতে যতটা না সুন্দর লাগছে সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর হয়েছে। তো দেখুন এভাবে পুরো কাপড়টা কিন্তু সেলাই করে নিতে হবে। এভাবে কিন্তু আমি দুইটা কাপড়ই এভাবে সেলাই করে নিই। আর এখন কাপড়টাকে সোজাসুজিভাবে কেটে নিচ্ছি। সেলাই করার পরে কিন্তু কাপড়টা আঁকাবাঁকা হয়েছে, এজন্য কাপড়টাকে সোজাসুজিভাবে কেটে নিচ্ছি। আমি এখানে 6 ইঞ্চি কাপড় নিয়েছিলাম, তো আমার 6 ইঞ্চি কাপড়ের এখন 4 ইঞ্চি পরিমাণ কাপড় থাকছে।
আর দেখুন এখন মোহরির কাপড়ের সঙ্গে এই ডিজাইনটা সেলাই করে নেব। তো ডিজাইনের কাপড়টা আমার উল্টো সাইডে আর মোহরির কাপড়টা রাইট সাইডে আছে। এখানে একটু সাবধানে সেলাই করলেই কিন্তু খুব সুন্দর সেলাই হবে, একটু যত্ন সহকারে সেলাই করতে হবে। তো এখন এই ডিজাইনটা উল্টিয়ে, এই কাপড়টা উল্টিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো একটা মোহরির কাপড় আমার সেলাই করা হয়ে গেছে। এভাবে আর একটা কাপড়ও সেলাই করে নিতে হবে। তো দেখুন এভাবে আমি সেলাই করে নিচ্ছি। এখন উল্টিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো দুইটা কাপড়ই আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি সালোয়ারের হাই সেলাই করে নিচ্ছি। এভাবে কিন্তু আর একটা হাইও সেলাই করতে হবে। আমি সালোয়ারের কাপড়টা উল্টিয়ে ইলাস্টিকটা লাগিয়ে নিতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ইলাস্টিক লাগিয়ে নিতে হবে, আর সেলাইটা যেন ইলাস্টিকে না পড়ে খেয়াল রাখতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। তো এখন আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন এভাবে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। এভাবে করে কিন্তু আমি আরেকটা সেলাই দেব, তো ভিডিওতে দেখাইনি। আপনাদের যদি পছন্দ হয় তাহলে দিতে পারেন। আর এই সাইডে সেলাই করলেই হয়ে গেল সুন্দর এই সালোয়ারটি।